হে দুর্গতি নাশিনী, সকল মোহ নাশিনী মাগো, তুমি জাগো। দেবী হে অমরগণ, আমার নিকট তোমাদের যাহা বাঞ্ছনীয় আছে তা ব্যক্ত করো। আমি তোমাদের স্তব সমূহ দ্বারা সুপূজিতা হয়ে অতিশয় প্রসন্না হয়েছি। তোমাদের বর প্রদান করব। হে দেবী, আপনি দেব বিদ্বেষী মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করেছেন। হে ভগবতী, যদ্যপি আপনি কৃপা করে আমাদের বর দিতে চান, তবে আমরা আপনাকে যখনই স্মরণ করব আপনি তখনই আবির্ভূত হয়ে আমাদের রক্ষা করবেন। তথাস্তু। या चंडी मधुकैटवादिदैत्यदलनी, या माहीषण मूलिनी, या धूम्रेक्षण चंद्रमुंडमथनी, या रक्तबीजाशनी, शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी, या सिद्धिदात्रिपरा, या देवी नवकोटि मूर्ति सहिता, मां पातु विश्वेश्वरी। হে ঋষিবর, আপনি যার বন্দনা করছেন সেই মহামায়া কে? তিনি কিরূপ উৎপন্না হন ও তার কারণই বা কি? হে মহারাজ সুরথ, সেই মহামায়া নিত্যা আবার এই জগৎ প্রপঞ্চ তার বিরাট মূর্তি। তিনি সর্বব্যাপী নিত্যা হয়েও তার বহুরূপে আবির্ভাব। সেই বৃত্তান্ত আপনি আমার দ্বারা শ্রবণ করুন। তিনি প্রতিকল্পে দেবতার কার্য সিদ্ধির জন্য আবির্ভূত হন। তিনি প্রথমে মধুকৈটভ বিনাশিনী, আবার তিনি মহিষাসুরমর্দিনী। তিনি শুম্ভ নিশুম্ভ সংহারকারিণী। সৃষ্টির উপর যখন যখন দানবরূপী বাধার উৎপত্তি হবে, তখন তখন তিনি পুনরায় আবির্ভূত হবেন। তখনই তিনি সেই দানবরূপী অরিগণকে সংহার করবেন। হে ব্রহ্মবিদ, এই মহামায়ার স্বভাব ও উৎপত্তির কারণ ও তার মাহাত্ম্য সম্পর্কে জানার জন্য আমার অন্তর ব্যাকুল হয়ে উঠেছে। আপনি কৃপা করে তা ব্যক্ত করুন। তথাস্তু বৎস সমাধি। প্রলয়কালে যখন সমগ্র চরাচর কারণ শূন্যে নিমগ্ন ছিল, বিষ্ণুর নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছিলেন প্রজাপতি। ধ্যান যোগে নিমগ্ন ব্রহ্মার অগোচরে মধুসূদনের কর্ণমল থেকে উৎপন্ন হলো দুই ভয়ঙ্কর দানব। মধু এবং কৈটভ। সেই প্রসিদ্ধ দুই দৈত্য গগনে শ্রবণ করলেন বাদ বীজ মন্ত্র। সেই মন্ত্রকেই উদ্দেশ্য রূপে গ্রহণ করে তারা তপস্যা আরম্ভ করলেন। ভাই কৈটভ, আমরা কারা? আমাদের কেনই বা উৎপত্তি হলো? ভাই মধু, ওই দেখো, এ কোন শব্দ উৎপন্ন হচ্ছে?
রাজস্থানে জয়ী নিত্যম প্রসন্না সর্বদেবতা ওম হ্রিম ব্রহ্মণি। তাদের স্তবে তুষ্টা ভগবতী নিরাকার হতে সাকার মূর্তি ধারণ করলেন। অমরাবত্বম্বিকা বরুণালয়ে जो मालाए काल रूपा कुबेरो भवने शुभा महानंदाग्नि। হে মধুকৈটব, তোমার নিজ বাঞ্ছিত বর প্রার্থনা করো। তবে আমাদের ইচ্ছা মৃত্যুর বর প্রদান করুন। মদ প্রসাদে তোমাদের ইচ্ছা মতোই মৃত্যু হবে। অচিরেই তোমরা সুরাসুরের অজেয় হবে। कालिका वंगदेशे च अजद्वायं महेश्वरी वाराणस्यामन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रोजे कत्तायनी परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी। এই বলে বলিয়ান হয়ে তারা মদ গর্ভে পতিত এবং ব্রহ্মাকে আক্রমণ তখন নিরুপায় ব্রহ্মা যোগ ও নিদ্রারূপী মহামায়ার স্তুতি পাঠ করতে হে জগন্ময়ী মহামায়া, জগদ্ধাত্রী, জগৎ পালিনী, তুমি ভক্তগণের অভীষ্ট ফল প্রদান করে থাকো। তুমি পরব্রহ্ম স্বরূপিণী মা। তোমার আজ্ঞেও বশীভূত হয়ে সকলে স্বীয় স্বীয় কার্য করে থাকে। হে ভয়হরা কাল রাত্রি, আমাকে এই দুরন্ত দুই দৈত্যের ভয় থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। বিশেষতঃ ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়েতৎ ধার্যতে বিশ্বং ত্বয়েতৎ সৃজ্যতে জগৎ ত্বয়েতৎ পাল্যতে দেবী ত্বমৎস্যন্তে চ সর্বদা विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने। হে প্রজাপিতা ব্রহ্মা, কি কারণে আপনি আমার আবাহন করলেন? হে অন্তর্যামিনী, চরাচরের কোনো কিছুই তোমার অজ্ঞাত নয় মাগো। তোমার ত্রিনয়নকে ফাঁকি দেবে কার সাধ্য? তুমি তোমার বৈষ্ণবী শক্তিকে জাগ্রত করে মধুকৈটবের হাত থেকে আমায় মুক্ত করে দাও মা। বেশ, তথাস্তু। चक्रगदेषु चापपरिघात्रशूलं भुजुण्डिं शङ्खं सन्दधतिं करे स्त्रीनयनां सर्वाङ्गभूतां नीलापाददशकां सेवे महाकालिकां श्यामस्तोयस्वपिते हरौ कमलजो हन्तुं मधुकरम्।
वदनं मेघवर्णम् তবে রে দুষ্ট দানব, তোদের এত বড় স্পর্ধা! তোরা সৃষ্টির মূল কাণ্ডারিকে ধ্বংস করতে চাস? তবে এই জগৎ পালকের হাতে তোদের বিনাশ ঘটুক। সুদর্শন, কি আমার সুদর্শন বিফল? তবে এই দৈত্যরা তো সাধারণ কেউ নয়। এভাবে হবে না ভগবান। মধুকৈটব যে স্বয়ং মহামায়ার বড় পুষ্ট। এই যে অসম্ভব, কোন অমোঘ শক্তিতে এরা বলিয়ান? ওরা আমার মায়াতেই আচ্ছন্ন। स्वरात्मिका सुधाकं चरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वयेतद्धार्यते विश्वं त्वयेतत्सृज्यते जगत्। তোমার যুদ্ধে আমরা অতিশয় প্রসন্ন হয়েছি। কে তুমি? আমি কে? তবে দেখো। আমি একাদশ রুদ্র অষ্টবসু, আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। আমি একাদশ রুদ্র অষ্টবসু, আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। মিত্র বরুণ দেব। এ কি? এ তো বিমোহিনী, এ তো কান্তি। ত্রিভুবনে ব্যাপৃত সর্বশক্তিময়ী, ত্রিভুবনে ব্যাপৃত সর্বশক্তিময়ী, দশভুজা মহামায়া তেজরূপিণী। আমি অভয়, এ তো ক্ষমা। দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া প্রহরণ। না না, ওই দেখো রমা। আমি পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী, দুষ্কৃতি বিনাশে যুদ্ধ করি। আমি পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী, দুষ্কৃতি বিনাশে। এ তো পরমা সুন্দরী। দেব শত্রুগণ হত্যা সৌমদেব, মানে সূর্যকে ধারণ করি। অনিলে সলিলে সর্বতরঙ্গে, অনিলে সলিলে সর্বতরঙ্গে। তুমি আমাদের নিকট বর প্রার্থনা করো। তোমরা সত্যি যদি আমাকে বর দিতে চাও, তাহলে আমার এই ইচ্ছা, তোমরা আমার দ্বারা এই ক্ষণে বদ্ধ হও। এছাড়া এই সময় আমার অন্য বরের প্রয়োজন কি? এই ইচ্ছা, তবে তাই হোক। যে স্থানে কোনো জলপ্লাবন নেই, সেই স্থানে আমাদের বধ করো। বেশ, তবে এসো। জয় মহামায়ার জয়। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী, অসুর বিনাশে জাগো তেজ রূপে।
জাগো জাগো দুর্গা দুর্গো বিনাশিনী অসুর বিনাশে জাগো তেজরূপে ও জাগো সংকট দিনে দুঃখ হারিণী জাগো সংকট দিনে দুঃখ হারিণী মেঘ গর্জনে ভীমারূপে জাগো জাগো দুর্গা দুর্গো বিনাশিনী অসুর বিনাশে জাগো তেজরূপে জাগো জাগো দুর্গা দুর্গো বিনাশিনী অসুর বিনাশে জাগো তেজরূপে অগ্নি ঝঙ্কারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো এভাবেই বিষ্ণুরূপী মহামায়া নিধন করলেন দুই অসুরকে। সৃষ্টির আদিতে দেবী হলেন বলি। কি অপূর্ব এই মহাদেবীর লীলা। সত্যি সত্যি দেবীর মহিমা অপার। এই দেবীর আখ্যান শুনে এক অদ্ভুত শান্তি অনুভব করছি মহর্ষি। বৎস সমাধি, এখানেই যে শেষ নয়, এ তো সূচনা মাত্র। দেবীর যে এখনো অসুর নিধন মহাযজ্ঞ বাকি। অর্থাৎ ধনুর গর্ভে উৎপন্ন দুই মহাবীর্যবান দৈত্য শুম্ভ নিশুম্ভের অত্যাচারে পীড়িত দেবতারা স্বর্গ এবং যজ্ঞ ভাগ থেকে বঞ্চিত হলেন। তখন দেবতারা এই দুই অসুরের নিধনের নিমিত্তে হিমালয়ের পাদদেশে জাহ্নবী নদী তটে শুরু করলেন দেবীর বন্দনা। তখন স্তুতিরত দেবতাদের সম্মুখে দেবী পার্বতী জাহ্নবীর নিকট স্নান করতে আগমন করলেন। দেবগণ, আপনারা কার স্তব করছেন? এরা শুম্ভ নিশুম্ভ দ্বারা পীড়িত হয়ে আমার স্তব করছেন। বেশ দেবী, তবে আপনি তাদের উদ্ধার করুন। যথাসময়ে আমি আপনার সহায় হব দেবী। হে দেবগণ, আমি দেবী মহাসরস্বতী। যেহেতু পার্বতীর দেহ কোষ হতে আমার উৎপত্তি, তাই আমি কৌশিকী নামেও বিখ্যাত। জয় দেবী বিন্ধ্যবাসিনীর জয়, জয় দেবী বিন্ধ্যবাসিনীর জয়, জয় দেবী বিন্ধ্যবাসিনীর জয়, জয় দেবী বিন্ধ্যবাসিনীর জয়। সংহার মূর্তিং শিরমুকুট জটাশেখরং চন্দ্র
যে এবার যুদ্ধের নিমিত্ত দেবী অবস্থান করলেন বিন্ধ্যাচলে। তার অপরূপ রূপ দর্শন করল চন্ডমুণ্ড দুই মহাপশু। দেবীর রূপ ও লাবণ্যের কথা শুম্ভ নিশুম্ভের কর্ণগোচর হওয়া মাত্র তারা বিমোহিত হল। তারা বিবাহ প্রস্তাব নিয়ে সুগ্রীবকে পাঠালো দেবীর নিকট। তারপর, রে আত্মগর্ভকারিণী, তোমার মতো চপলাকে বশীভূত করতে আমি ধূম্রলোচন, আমাকে প্রেরণ করেছেন ইন্দ্রাধিপতি। তুমি দৈত্যরাজ শুম্ভ নিশুম্ভ দ্বারা প্রেরিত সৈন্য সহ এক বলবান। তুমি যদি এই বল প্রয়োগ করে আমাকে নিয়ে যেতে চাও, আমি তোমায় কি করতে পারি তুমি জানো? রে সামান্য মধবিয়লা নারী, তোর এত স্পর্ধা? তবে দেখ আমি কে। রে মূঢ়মতি দানব, এখন তুই সহ সমস্ত দৈত্যকুল প্রত্যক্ষ করবে আমি কে। তখন দেবীর ভ্রুকুটি কুটির ললাট থেকে নির্গতা হলেন ক্ষিপ্রা খड्गধারা কালিকা। এই দেবী বিচিত্র কঙ্কাল ধারিণী, নরমুণ্ড মালিনী, ব্যঘ্র চর্ম পরিহিতা, বিশাল বদনা, লৌল জিহ্বায় ভয়ঙ্করী। হুঙ্কারে সবারূঢ়ে নীল নীরজলোচনে, त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते। हुंकारे হে দেবী, তুমি কি জানো তুমি কেন কৃষ্ণবর্ণা? জানি দেবী অম্বিকা, ওই অসুরেরা তমগুণী হলে আমি তাদের বিনাশার্থে তোমার তামসী রূপ। যাও তবে ওদের বিনাশ করো।
मुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकारे प्रत्यालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खरवेलं दरे भीमे कालिकायै नमोस्तुते हुंकारे हुंकारे शबारूढे नील नीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते हुंकारे प्रत्यालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खरवेलम्बदरे भीमे कालिकायै नमोस्तुते हुंकारे 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 हे चण्डिका চামুণ্ডাম্বিকা শরণাগত জনে করো মাগো কৃপা জয় জয় মা জগদীশ্বরী মাতা জয় জয় দেবী হে নাও আমি তোমাকে চণ্ড মুণ্ড এই দুই মহাপশুর মস্তক উপহার দিলাম। আমি প্রীত হলাম। দেবী, তুমি চণ্ড মুণ্ড নামে দুই মহাপশুর বধ করেছ বলে আজ থেকে সমগ্র জগৎ তোমায় চামুণ্ডা নামে নমন করবে। হে মহামায়া, আমার প্রার্থনা তুমি নিজে এবার শুম্ভ নিশুম্ভ সহ সমগ্র অসুরকুলের বিনাশ করো। বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাজাও রণদুন্ধুবি, যুদ্ধের মহাযজ্ঞ অনুষ্ঠিত হোক। আমাদের ক্রোধের প্রজ্বলিত অগ্নিশিখায় সমস্ত অসুরকুলের স্বাহা হোক। হে দেবী, আমি আপনার বার্তা লয়ে গিয়েছিলাম শুম্ভ নিশুম্ভের দ্বারে, কিন্তু আপনার করুণার যোগ্য তারা নয়, তাই আপনি নিজে তাদের মোক্ষ বিধান করুন মাতা। রক্তবীজ, আদেশ করুন, আদেশ করুন দৈত্যেশ্বর। কার বিনাশ করতে হবে? রক্তবীজ, রণাঙ্গনে গমন করো, ওই গর্বিণী নারীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হও। আমরাও দেখি দেবী অম্বিকা কত সহস্র দৈত্যের বধ করতে পারেন। যথা আজ্ঞা প্রভু।
বারাহি নারসিংহী ঐন্দ্রী। জাগো 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 দেবী হে জগন্মাতা, জাগো 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 দেবী হে জগন্মাতা, শক্তির আধার তুমি দিব্য রচনা, তুমি জগন্মাতা, তুমি বিশ্বদাতা। জাগো 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 দেবী হে জগন্মাতা, জাগো 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 দেবী হে জগন্মাতা। হে চামুণ্ডে, শীঘ্র মুখমণ্ডল বিস্তার করো। আমার অস্ত্রাঘাতে উৎপন্ন শোণিত ধারা এবং তা হতে উৎপন্ন মহাসুরগণকে শীঘ্র ভক্ষণ করো। মরমতি দৈত্য, আর কিয়ৎ মুহূর্ত বাদে তোর নশ্বর দেহ আমার উদর করতে করবে। চরম তৃপ্তিতে চর্বণ করব তোর মেদ মাংস পিণ্ড। ব্রাহ্মণী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহি নারসিংহী ঐন্দ্রী। এতকাল ছিলাম আমি অজেয়, দেব দানব সকলের কেউই আমাহতে নিস্তার পায়নি। আজ আমি তোমার থেকে নিস্তার পেলাম না। কে তুমি?
কে তুমি নিস্তারিণী? কে তুমি? কে তুমি দেবী? অসুর বিনাশে আজি চলেছি অগ্নিরূপা, জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা। আমি অসুর বিনাশে আজি চলেছি অগ্নিরূপা, জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা। অমন বরণ লীলা শুরু হবে আজ। রে তুচ্ছ নারী, তোর কিসের এত অহংকার? তুই আমাদের সমগ্র সেনানি ধ্বংস করলি। আয় আয়, আমার এই গদায় তোর সব দর্প চূর্ণ করি। সদা হস্তে চণ্ডিকা বিনাশে মহাবলশালী নিশুম্ভ কখন বানাঘাতে নিশুম্ভকে আহত করে ভূপতিত করলেন। সম্ভূতা তুমি ত্রিনয়নী মাতা অচিন্ত বহুরূপা, শত্রু বিনাশ করো হে দেবী চণ্ডিকা, শত্রু বিনাশ করো হে দেবী চণ্ডিকা। তোমার শক্তি মূর্ত রূপে ত্রিভুবন কম্পিতা, তুমি জগন মাতা, তুমি বিশ্বদাতা। জাগো 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 দেবী নিশুম্ভ, হে বল গর্বে গর্বিতা দুর্গা, তুই গর্ব করিস না। তুই অন্য দেবীর শক্তি আশ্রয় করে যুদ্ধ করছিস। স্পর্ধা হয় তো একাকী যুদ্ধে অবতীর্ণ হ, তো একাকী যুদ্ধে অবতীর্ণ হ, তো একাকী যুদ্ধে অবতীর্ণ হ। এই জগতে কেবল আমি একা বিরাজিতা। আমার শক্তিতেই নিষ্ক্রিয় জগৎ সক্রিয় হয়। এই ব্রহ্মাদি সকল শক্তিগণ আমারই শক্তির বহিঃপ্রকাশ। দেখো, উহারা আমাতেই বিলীন হয়ে যাচ্ছে।
মৃত্যুর পূর্বে আমার ব্রহ্ম স্বরূপ দর্শন করিয়ে তোর কর্ম নাশ করলাম। অতঃপর আমার অস্ত্রাঘাতে তোর পাপ জনি থেকে মুক্তি ঘটুক।
দেবী এইভাবে শুম্ভ নিশুম্ভকে বধ করে জগতে আনন্দ স্থাপন করলেন। তাই তো মা আমার আনন্দ। হে মহারিষি, আপনি যে বলেছিলেন দেবী মহিষাসুরকে মর্দন করেছিলেন, তবে এখন আমাদের সেই আখ্যানটি বর্ণনা করুন। ওই দেব শত্রুকে বিনাশ করার নিমিত্তে দেবতাগণ আরম্ভ করলেন দেবীর আরাধনা। সেই সমস্ত শক্তি একত্রিত হয়ে যে মাতৃমূর্তি আবির্ভূত হলেন, তিনি শ্রী অম্বিকা, মহালক্ষ্মী, দেবী দুর্গা। বন্দি জয় দুর্গে দুর্গতি নাশিনী, জাগ্রত হও মা গো অসুর নাশিনী। পদ্মম ধনুষ্কুণ্ডিকাম দণ্ডাম ভক্তিমতিন্দ জন্মজলজম ঘণ্টাম সুরাভাজনম শূলাম পাদুদর্জনে চ দধতি হস্তৈঃ দেবে সৈভমর্দিনী মহালক্ষ্মী সর্বশক্তিকা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। হে মহামায়া অভয়া বিজয়া, শরণাগত জনে কর মাগো করুণা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। সমস্ত দিকমণ্ডল আলোকিত করে শম্ভু মোহিনীর শ্রীমুখ দেখা দিল আদি পুরুষের তেজে। বহুবল ধারিণী মায়ের অষ্টাদশ বাহু প্রকাশ পেল জগৎ পালকের তেজে। প্রচণ্ড ইন্দ্রর তেজ একত্রিত হয়ে ভুবন পালিনীর মধ্যভাগে অবস্থান করল। মৃত্যুরূপী ঝুমের কালাতীত কালোময় সমস্ত তেজ সমর্পিত হল মৃত্যুনাশিনীর ঘন কেশে। সূর্যের অপার্থিব তেজ সমন্বয় ও বিরিঞ্চির সমস্ত শক্তি দ্বারা প্রস্ফুটিত হল মার শ্রীপাদ পদ্ম। বরুণের সমস্ত তেজ দেখা দিল জঙ্ঘা দেশে, কুবের দ্বারা নাসিকা। চন্দ্রের কোমল শ্বেত কিরণে সুগঠিত হল জগৎ জননীর বক্ষ যুগল। অগ্নির অপার তেজরাশি এঁকে দিলেন দীপ্ত মায়ের ত্রিনয়ন, সাথে সন্ধ্যা দেখা দিলেন ভ্রযুগলে। সর্বদেব তেজময়ী মা আমার প্রকটিত হলেন মহিষাসুর মর্দিনী রূপে। দেবগণ, আমি শ্রী অম্বিকা মহালক্ষ্মী। আমি কখনো চতুর্ভুজা, দশভুজা, অষ্টাদশ ভুজা কিংবা সহস্র ভুজাও হতে পারি। মহিষাসুরকে বধ করার জন্য এবং দেবীর বিজয় যাত্রার নিমিত্তে এরপর দেবতারা নিজ নিজ অস্ত্র সম্ভারে, রত্ন সম্ভারে দেবীকে বিভূষিত
शूरादिभिः कृष्ण तदो तस्मै विनाशिभिः चक्रञ्च दत्तवान् कृष्ण समुत्पाद्य स्वचक्रतः शङ्खं च वरुणा शक्तिः तदो तस्मै हुताशनः भारतो तद्गवान् शापं बाणपूर्णे प्रतिशुधि वज्रमिन्द्रः समुत्पाद्य कुलिशादामराधिपः ददौ तस्मै सहस्राक्षः खण्डमैरावतात्मजत् कालदण्डायमो दण्डम् पाशञ्चाम्बूपतिर्ददौ प्रजापति साक्षिमालम् ददौ ब्रह्माकमण्डलम् समस्तरोमकूपेषु निजरश्मिन् दिवाकरः कालश्च तत्त्वान् खड्गम् तस्याश्चर्म च निर्मलम् क्षीरोदश्चामलम् हार वज्रे च तथाम्बरे चूडमणिं तथा दिव्यं कुण्डले कटकानि च अर्धचन्द्रं तथा शुभ्रं केरं कर्मबाहुषु नुपुरौ विमलौ तद्वत् क्रैवय कामनुत्तमम् आङ्गुरीयाकरत्नानि समस्ताश्वाङ्गुलीषु च विश्वकर्मा ददौ तस्मै परशुचाति निर्मलम् ददावशून्यं सुरना पानपात्रं धनाधिपम् हिमबाणवहानं सिंहं रत्नानि विविधानि च দেবগণ, এই আমি চণ্ডিকা। এবার আমার কাজ মহিষাসুর সংহার। কোথায় কোথায় সেই মহাসুর? আয় আমার সামনে আয়। शूल ও শিখে টকধারিণী সিংহ বাহিনী হে মা দুর্গা, মা দুর্গা। অষ্টাদশ ভুজা অদ্ভুত সজ্জা, শতপুরুষের শ্রদ্ধা লজ্জা, শতপুরুষের শ্রদ্ধা লজ্জা। হে চণ্ডিকা চামুণ্ডাম্বিকা, শরণাগত জনে করো মাগো কৃপা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। জয় জয় মা জগদীশ্বরী মাতা, জয় জয় হে পরমেশ্বরী মাতা। কার পদভারে বৃদ্ধি অনতা, রসাতল প্রকম্পিত।
ইনি সেই মদগর্ভে গর্ভিতা গর্জনকারিণী বুঝি? কেন মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? এমন মধুর মুখমণ্ডলে অমন কটাক্ষ দেখে আমি যে এখনো বেঁচে আছি এটাই যথেষ্ট সুন্দরী। মৃত্যুরূপী কালান্তক জমকে সামনে দেখলে অমন মতিভ্রম হওয়াই স্বাভাবিক। না না না, তোমার সাথে যুদ্ধলীলা নয়, তোমার সাথে আমি রতিলীলায় মত্ত হয়ে পরম আনন্দ লাভ করব। এসো এসো, আমার ভামাঙ্গিনী হয়ে পট্টমহিষীর আসন লাভ করো। ওরে বুদ্ধিহীন দানব, আমার দ্বারাই এই বিশ্বের সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুই অজ্ঞানী, তুই মূর্খ, ভাই আমায় কামনা করছিস? শক্তিতে আমার সমকক্ষ কেউ নয়। স্বর্গ মর্ত পাতাল জৈবীর সর্বশক্তিমান মহিষাসুরকে অপমান করার দণ্ড কি জানা আছে? থাম তুই, কিসের শক্তির গর্ব করছিস? যেই শক্তির কবচের বলে তুই ত্রিলোক বিজয়ী, তার মূল তো স্বয়ং আমি। সেই অর্থে আমি তোর চেয়ে শক্তিশালী। অবলা শিথিল রমণী, এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো তোমায় আমার শক্তির পরিচয় ব্যক্ত করি। অসুর, তুই এখনই বুঝবি এই অবলা রমণীর অস্ত্র ভারে একটি পুরুষের শরীর কত সহজে শিথিল হয়ে পড়ে। অনেক সহ্য করেছি, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও রমণী, প্রস্তুত হও। জিঘ্রু যাবো, উদগ্র অশীলমা, যাও যাও, ওই নারীকে উচিত শিক্ষা দাও। জাগো 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 দেবী, হে জগন্মাতা। জাগো 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 দেবী, হে জগন্মাতা। শক্তির আধার তুমি, দিব্য লোচনা তুমি, জগন্মাতা তুমি বিশ্বত্রাতা। জাগো 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 দেবী, হে জগন্মাতা। জাগো 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 দেবী, হে জগন্মাতা।
শত্রু বিনাশ করো হে দেবী চণ্ডিকা, শত্রু বিনাশ করো হে দেবী চণ্ডিকা। তোমার শক্তি মুহূর্তে দেবগণ কম্পিতা, তুমি জগৎ মাতা, তুমি বিশ্বত্রাতা। জাগো 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 দেবী, হে জগৎ মাতা। অবশেষে মধুমদ্য পান করছো, হ্যাঁ? জাগো জাগো জাগো। এবার এমন আঘাত আনবো, পারো তো তোমার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করো। হে মূর্খ, যতক্ষণ আমি এই মধু পান করি ততক্ষণ তুই আস্ফালন কর। এভাবেই সৃষ্টির ইতিহাসের দুরন্ত অসুরের বিনাশ করে মা বিরাজিত হলেন মা মহিষাসুর মর্দিনী রূপে। শরতের বোধন পূজায় সেই শারদ লক্ষ্মীকে আমরা প্রণাম নিবেদন। হে রুদ্রা, হে সর্বভূতাশ্রয়া, হে জগৎ জননী, সর্বভূতা, বৃদ্ধি রূপা, স্মৃতি রূপা, দয়া রূপা, তুমি সচ্চিদানন্দ। তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। শিশিরে শিশিরে